হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আসলে এখন আর ওই প্রশ্ন করতে বা ওই করতে ভাল লাগে না, যে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমি জানি মনের দিক দিয়ে অনেকেই ভালো নাই, সুস্থও নাই। যাই হোক, সবার মঙ্গল কামনা করি এবং শুভ বুদ্ধি উদয় হোক সব পক্ষের, এই প্রত্যাশা করি। দেশকে ভালোবাসি, কোনো রকমের কোনো রাজনীতির সাথে জড়িত নাই। আমরা নিরীহ প্রাণী, এবং এই নিরীহ প্রাণীর সংখ্যাই বাংলাদেশে অনেক বেশি। তারা বলতেও পারে না, সইতেও পারে না, খুব মনে কষ্টের মধ্যে দিনপাত করতেছে। যাই হোক, তবুও আমি প্রতিনিয়তকার মতো আজকেরও আমার আসুন কোরআনের কথা শুনি অনুষ্ঠানে বা ক্লিপে আপনাদের স্বাগত জানাই। আজকের সূরা হলো সূরা তাহা। এটা বাংলাতে আমরা পড়ে আসছি তোহা। তো যাই হোক, এই সূরাটি হলো 20 নম্বর সূরা। আলহামদুলিল্লাহ 20 নম্বর পর্যন্ত অলরেডি পৌঁছে গেছি, এবং এই সূরাটি মক্কা অবতীর্ণ। আয়াত সংখ্যা হলো 135 বা 135। এই সূরাটিতে মূলত ওই মূসা নবীর ঘটনা প্রবাহ বর্ণিত হয়েছে। প্রথমত বর্ণিত হয়েছে যে মহাপবিত্র কোরআন শরীফটি আমাদের জন্য কষ্টকর বিষয় না, এটা আলোকপাত করেছেন আল্লাহ। আসলে এটার ভিতরে নির্দেশনা, মাঝে যা অনেক কিছুই আছে। যারা কোরআন শরীফ রেগুলার পড়াশোনা করে তারা এই হিডেন স্ট্রাকচারটা ধরে ফেলছে, এবং হিডেন স্ট্রাকচার ধরলে এটার সাথে একটা মহব্বত সৃষ্টি হবে এবং এটার কারিশমাটা অন্তরে গেঁথে যাবে। তো সবার গাতুক এই প্রত্যাশা করি। তারপর হলো নবী মুসার ঘটনা প্রবাহ, তার শৈশবকাল। এটা সবাই জানেন, তবু বলি তার শৈশবকালে এটা গণ্ডগোল হওয়ার পরে সে যখন ওই সেই প্রসাদ সেরে অন্যত্র যাওয়া, সেখানে বিয়ে করা, আবার আল্লাহর নির্দেশে আল্লাহ তাকে কিন্তু ওই বাণীও দিয়েছেন ওই এর মাধ্যমে। তারপরে তিনি আবার ফেরাউনের কাছে, ইংরেজিতে ফারাওর কাছে ফিরে আসছে ধর্ম প্রচারের জন্য, সত্য আহ্বানের জন্য। কিন্তু ফেরাউন তার কথা শুনে নেয়। অতঃপর সে তার অনুসারীদের নিয়ে ওই ফারাওর এলাকা ছেড়ে যান, এবং ফারাও বা ফেরাউন তাকে অনুসরণ করেন তাকে অত্যাচার করার জন্য। কিন্তু মহান রব্বুল আলামিন নবী এবং তার অনুসারীদের রক্ষা করেন এবং ফেরাউনকে সাগরে ডুবিয়ে মারেন। এই ঘটনাও কম বেশি সবাই জানেন, তবু বললাম আপনারা আমার বর্ণনাটা বিশেষ করে দেখবেন, এই আহ্বান করছি। আর হলো এই সূরাটির মর্মার্থ হলো অসীম ধৈর্য রাখার এবং আল্লাহর নির্দেশনা ফলো করার জন্য বলা হয়েছে। এই সূরাটিতে একটি ওই যেন কি একটি পূজার কথাও বলা হয়েছে। আসলে এখানে আমাদের নবীর মানে মুসার রাগান্বিত হওয়ার কথাও বলা হয়েছে, আর মুসার সহযোগী হিসাবে তার ভাইকেও আল্লাহ তাআলা প্রদান করেছিলেন। যাই হোক, আপনারা এই আমার এই জিনিসটা শোনেন এবং দেখেন, এই জন্য আমি খুবই গর্বিত এবং আনন্দ ফিল করি। তো আমার দেশবাসী ভালো থাকুক, সুন্দর থাকুক, এই প্রত্যাশা করি। আর আমার এটা আরও সুন্দরভাবে উপস্থাপনের জন্য আপনাদের কাছে দোয়া চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।